আসসালামু আলাইকুম, ইমরানা ব্লগে আমি ইমরানা সবাইকে আরো একবার স্বাগত জানাই। তো আমার থাম্বনেল আর টাইটেলটা দেখে অবশ্যই সবাই বুঝে গেছে। তো আজ আমি আমার নিজের বাড়িতে সকালবেলা কাজের বুয়া হয়ে কাজ করি আর বিকেলে রাজরানীর মতো সেজে গুজে বসে থাকি। তো কি করে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 7:30টার মতো হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর রোদ উঠে গেছে চারদিকে, আর খুব টেনশনে পড়ে গেছিলাম কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। তো যাই হোক, মাথাটাকে ঠান্ডা রেখে তারপর কাজের বুয়ার যে পোশাকটা পরে নিলাম, নিয়ে তারপর লেগে পড়লাম কাজে। এদিক দিয়ে জামাইও ওয়ার্নিং দিয়ে গেল 9টার মধ্যে ভাত চাই, খুব তাড়াতাড়ি মেয়েকে আজকে খেতে আসবে, প্রচুর ক্ষুধা লাগছে। তো এখন আর ভাবনা চিন্তা করার সময় নেই, সবার আগে যে কাজটা ভাবনা চিন্তা করলাম যে আমি মেয়েকে খাওয়াই, মেয়েকে যদি শান্ত করা যায় তাহলে আমি খুব দ্রুত কাজ করতে পারবো। তার জন্য মেয়েকে একটু ম্যাগি করে তারপর মেয়েকে বসিয়ে দিচ্ছি, যে মেয়ে খাচ্ছে আর আমি কাজে লেগে পড়ছি। আর আমি যখন এই ভয়েস ওভারটা করছিলাম আর আমার মাথার উপরে একটা কাক বসে আমার মাথার চুলগুলোতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তো সেটা ভিডিওর মধ্যে অবশ্যই আওয়াজে শোনা যাচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, করার কিছু নেই, রাতে ভয়েস ওভার দিতে পারি না কারণ গরমে ফ্যান অফ করা যায় না, করার কোনো সুযোগ নেই। হাজবেন্ড প্রচুর বকাবকি করে, আর ভয়েস ওভার দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর অত সময় বিনা ফ্যানে থাকা সম্ভব না। আর ফ্যানের যে কটকট আওয়াজ, সেই ভয়েস ওভার দেওয়াটা খুব একটা ভালো আসে না। আর সবকিছু মিলে দিনেও ভয়েস ওভার করাটা খুব কঠিন। এই যে দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রচুর নয়েজ আসতেছে, তারপর করার কিছু নেই, নিজের কাজ করে যেতে হবে। তো হয়তো আপনাদের একটু কষ্ট হবে শুনতে, তো প্লিজ একটু কষ্ট করে একটু ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। তো হাজবেন্ড যেহেতু সকালে ওয়ার্নিং দিয়েই গেছে 9টার আগে ভাত চাই, 9টার আগে আজ খেতে আসবে, কারণ আজকে একটু আমার লেট হয়ে গেছে তাই। তো যাই হোক, আমিও কম নয় কোনো দিক থেকে। তো সকালে মেয়েকে খাইয়ে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে দিচ্ছি। বেগুন ভাজি করছি, তারপর কলার ফুল ভাজি করছি, তারপর হয়েছে মুরগি রান্না করছি, সাথে আছে বুট ভাজি করছি। তো এক এক করে রান্না কমপ্লিট করে দিয়েছি, দিয়ে তারপর আসছি এই যে ঘর পরিষ্কার। লেট করে উঠছে বলে আমাকে ধমকি দিয়ে গেছে, আমি কিন্তু কম না। একটা কথা আছে না, তুমি চলবা ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। তুমি আমাকে ওয়ার্নিং দিয়ে গেলে কি হবে? আমি কিন্তু হতে পারে লেট করে উঠেছি, কিন্তু দুই চুলায় আমি চটপট করে রান্না করে একদম তারপর জায়গায় জানা জিনিস জায়গাতে রেখে দিয়েছি। তারপর বিছানাটা টুকটুক করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই জামা কাপড়গুলো গুছাচ্ছি। প্রতিদিনই তো গুছাই এসব, তারপরেও কেমন জানি এলোমেলো হয়ে যায়। আর আমার মেয়ে সব টেনে টেনে নিয়ে তারপর মাটিতে নিয়ে গড়াগড়ি করে কখনো বসে থাকে, বাইরে নিয়ে ছড়ে ফেলে, এই এক অবস্থা। আমি গুছাই, ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার মেয়ে কি করে ঘরগুলোকে নোংরা করা যায় তাই নিয়ে একটা আমাদের মা বেটির যুদ্ধটা প্রতিনিয়ত চলে থাকে। তো যাই হোক, দেখি আর কতদিন চলে, এই তো টুকটুক করে বড় হয়ে এসে গেছে, খুব একটা বেশি আলহামদুলিল্লাহ। যখন একটু বুঝবে হয়তো করবে না, তা ততদিন আমি যুদ্ধ চালিয়ে যাব, দুই মা বেটির যুদ্ধ। তো দেখতে হলে ভিডিওগুলো কন্টিনিউ করবে। আর বাচ্চারা তো দুষ্টুমি না করলে কি করবে, তা না মাঝে মধ্যে অনেক বিরক্ত হয়ে যায় জানেন, এত দুষ্টুমি ভালো লাগে না, নিজেই কেমন জানি হাঁপিয়ে যায়। তো যাই হোক, এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, আর এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে তারপর গোদরেজে রেখে দেবো। আর সময়ের কাজ সময় মতো না করলে এই কাজগুলো যে একটা বোঝা এসব থেকে যায়, আর ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময় মতো করে নিতে, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে তাই কোনো একটা কাজ আমি ফেলে রাখি না। যখন যে কাজ থাকে সেটা আমি চটপটি করে জায়গাতে রেখে দেওয়ার চেষ্টা করি। সময়ের কাজগুলো যদি সময় মতো করা যায় তাহলে কি হয়, অনেকটা আমাদের উপর কাজের যে প্রেশার সেটা আসে না, তার সাথে হয় আমাদের যে জিনিসগুলো কিন্তু জায়গাতে রেখে যায়, আর আমাদের ঘর বাড়িগুলো কিন্তু
চকচকে পরিষ্কার হয়ে থাকে। তো সবকিছু মিলে সময়ের কাজগুলো সময় মতো করার কিন্তু চেষ্টা করি। আর এই ওয়ার্ড্রোবটা খুলতেই পারি না মেয়ের জন্য, মেয়ে এসে টানাটানি শুরু করে দিয়েছিল। তো এই যে দেখুন, আমার আগে আমার মেয়ে এসে গেছে আমার সামনে, এখানে কি জানি না এর জন্য আমি ওয়ার্ড্রোবটা খুলতেই পারিনি। তো যাই হোক, অনেক কষ্ট করে ওখান থেকে সরিয়ে তারপর আমি কিন্তু দরজাটাকে লাগিয়েছিলাম। আর এত পরিমাণে গরম দিছে, গরমে শরীর থেকে যেন জুস টপ টপ করে পড়তেছে। তো এই আর কি, তারপর ঘর যেহেতু গোছানো শেষ বেডরুমটা, তারপর আসলাম এখানে এই এটাকে একটু মুছে দিলাম, দিয়ে তারপরে রান্না করতে একটু হালকা করে মুছে নেবো। সকালে যেহেতু মুছেই নিয়েছিলাম, তো কাজের সময় অনেকটাই নোংরা হয়ে গেছে, সেটাও মুছে নিয়েছি। আর আমার মেয়েও আমার সাথেই কাজ করতেছে। আমার মেয়েও কিন্তু কাজের দিক দিয়ে কোনো দিকে কম না, আমার থেকেও মনে হয় বেশি কাজ জানে আর কি। আর এদিকে ঘরের মধ্যে আমি রান্না করতেছিলাম, আর ঘরের মধ্যে পানি পেশাব করে দেখুন ঘরে কি অবস্থা করে রাখছে। তো এইসব ঠিকঠাক করে তারপর আমি একটু ঘরটাকে ঝাড় দিয়ে দেবো। ঘরের মধ্যে দেখুন কত রকমের জিনিস ঘরের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে রাখছে। নিজের জ্বালাই তো সহ্য করতে পারি না, উপর থেকে আরেকটা আসছে পাশের বাড়ির থেকে। তো যাই হোক, দুজনে মিলে ঘরের মধ্যে যে ইরাক পাকিস্তানের যুদ্ধর যে এক পরিস্থিতি, সেটা শুরু করে দিয়েছিল। তো ভাবলাম যে তারা যুদ্ধ করতে থাক, আমি বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আসি। তো সেই জন্য বাসন ধুতে আসছি, আর টেনশনও হচ্ছিল, দুটো মাঝে মাঝে একটু মারামারিও করে জিনিসপত্র নিয়ে। তো ওদেরকে মাঝে মাঝে ডাকছিলাম, আর আমি কিন্তু ওই যে বাসনগুলো ধুচ্ছিলাম। মাথার মধ্যে খুব একটা টেনশন চেপে বসেছিল, ওখানে কি হচ্ছে। তো একটা জিনিস ও বলছে আমি দেবো না, ও বলছে আমি নেবো, এই নিয়ে অনেক যুদ্ধ চলে যায় মাঝে মাঝে। তো সে একটা টেনশন। এখন বাজে সকাল 11টা, আর বাসনগুলো ধুতে গিয়ে দেখি বাইরে এত পরিমাণে রোদ, মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাব। রোদের দিকে তাকানো যাচ্ছিল না, চোখটা কেমন জানি ছলসা হয়ে যাচ্ছিল। আর এদিক দিয়ে রান্না বান্না কিন্তু অনেক আগে কমপ্লিট করে ফেলেছি, তো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে বেগুন ভরা বানিয়েছি, তারপর হচ্ছে মুরগি ঝোল বানিয়েছি, এখানে বুট বানিয়েছি আপনার নারকেল দিয়ে, তারপর হচ্ছে কদার থুর, আর সাথে আছে গরম গরম। তো রান্না বান্না সব কমপ্লিট, কাজকর্ম শেষ। এখন বড়মশাই এসেছে খাবার খেতে। বড়মশাই ভাবছে আজ আমার সাথে একটু ঝগড়া করবে, যেহেতু আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তো আমিও কিন্তু কম না, সুযোগ একদমই দেয়নি। তো যাই হোক, এখন বড়মশাইকে খাবার দিব, তারপর হচ্ছে আমি একটু গ্যাসটাকে হালকা করে মুছে দিব, তারপর আমার কাজ শেষ। কাজ বলতে ওই দুপুরে মেয়েকে গোসল করাবো, বাস। তো সকালে আমরা কাজের বুয়া হয়ে কাজ করি, কাজের বেটি হয়ে, আর বিকেলটা আমাদের কিন্তু একদম রাজরানীর মতো থাকি, মনে হচ্ছে আমরা যেন বাড়ির একটা রাজরানী। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে তো আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা মুছাই হয়ে গেছে, যদি গ্যাসে রান্না করা হয় না আমার, তারপরেও গ্যাসটা হালকা করে একটু মুছে দিই। আমি যেহেতু উনুনে রান্না করি, তো তারই একটু ছাই এসব ধুধুবালি আসে, তো মুছে দিতেছি, তাই আর কি। তো এই দেখুন কাজকর্ম শেষ। সারাদিন যদি সকালে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা হয়, তো সারাদিনটা ফ্রি থাকে।